আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করব নোয়াবি সেমাই। আর এটা তৈরি করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ হালকা ঘি দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে। এখন ঘিগুলো গরম হওয়ার জন্য তারপর আমি এখানে দিয়ে দিলাম বনফুল লাচ্ছা সেমাই। এখানে পুরো 1 প্যাকেট সেমাই দিয়ে দিলাম। এগুলো আমি চুপা শপ থেকে নিয়েছিলাম। সেমাইগুলো অনেকটাই দেখেন কতটা মসৃণ এবং দেখতে কতটা সুন্দর। এবার আমি এখানে দিয়ে দিব মাক্স গুঁড়ো দুধ। আর একটু দিব। গুঁড়ো দুধটা যত বেশি দেওয়া হবে ততই সেমাইটা খেতে মজা হবে। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা যে যতটুকু খায়, তবে সেমাইতে একটু চিনি বেশি দিলে মজা হয়। তারপরেও আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিবেন। আমার কথাটা হয়তো অনেক আসতে যাবে, কেননা আমি এখানে কোনো মাইক্রোফোন কিংবা কোনো বয়া কিছুই ব্যবহার করি নাই। জাস্ট নর্মালি ভিডিও করার সময় সাউন্ডটা দিচ্ছি। কতটা মুচমুচে হয়েছে সেমাইগুলো একটু আপনারা দেখেন অনেকটা কাছ থেকে। সেমাইগুলো আমি আর বেশি লালচে করবো না, মুচমুচে করবো না। এখানে আমি দিয়ে দিলাম বাদাম ও কিশমিশ। বাদাম আর কিশমিশগুলো দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নিব। এখানে অনেকে বাদাম আর কিশমিশগুলো পরে দেয় কিংবা উপর দিয়ে দেয়, তবে আমি এটা করব না। আমি সেমাইয়ের সাথে দিয়ে দিব, তাহলে হয়তো খেতে মুখে ভিতর যখন পড়বে তখন একটু বেশি টেস্টি মনে হবে। এটা অবশ্য একটা প্লেটে আমি এবার সবগুলো সেমাই ঢেলে নিচ্ছি। এগুলো যদি পাইপেনে রেখে দিই তাহলে হয়তো এগুলো আরও বেশি মুড়মুড়ে হয়ে যাবে এবং দুধ ও চিনির কারণে লাসাযুক্ত হয়ে যাবে। সে কারণে আমি অন্য একটা প্লেটে বেশি ঢেলে নিয়ে এগুলোকে ঠান্ডা করে নিচ্ছি।